তো আমরা চলে যাব সেই গরিপুর ব্লগে ৫ লক্ষ। এখন আমরা গাড়িতে উঠছি ৫ জন, সে আস্তে আস্তে আমরা চলে যাব সেই আমাদের গন্তব্য। তো আসতে আমাদের সেই লালপুর বাজার সামনেই পড়ে গেছে, যেখানে লালপুরের বাসিন্দা নাটোরে যারা থাকেন তারা অবশ্যই চিনবেন। তো আমরা চলে যাচ্ছি সেই গরিপুর বাজারে, যেখানে আমরা যাচ্ছি। তো চলে আসলাম সেই আমাদের গরিপুর, প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে বিকাল টাইমে অনেক মানুষ, এখানে হাজার হাজার মানুষ ভিড় করে। যে আসছেন সে অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে এখানে কত মানুষ থাকে। আসলে এটা প্রাকৃতিক একটি জায়গা, যেখানে মন জুড়ে যাবে। যদি আপনি বিকাল টাইমে এখানে আসেন আপনার মনটা জুড়ে যাবে, ঠিক আছে। আর এই জায়গাটা যে ভিউ, আসলে অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটা আসে ঘুরতে, শুধু একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই জায়গাটায় বিকাল টাইমে আসবেন, অনেক ভালো লাগবে। তো হালকা একটু বিনোদন নিয়ে লাগবে না তো তোমার। তো চলো দেখি তোমার টিকবাজিটা কেমন লাগে। তো আমাদের মধ্যে টিকবাজি মারবে আমাদের ছোট ভাই, দেখা যাক কেমন মারে। ও মানে টিকবাজিটা অনেক সুন্দর হয়েছে আসলে। মাসুম চা স্টলে, যেখানে সচরাচর দূর দূরান্ত থেকে এই জায়গাটায় চা খাইতে আসে, এক নামে তাকে ভাইরাল ভালো চিনে। আপনারা যারা আসছেন তারা জানেন। তারপরে আমরা 5টা চা অর্ডার দিলাম। মাসুম ভাই বললো যে আচ্ছা ভাই সমস্যা নাই, আপনাদের জন্য চা স্পেশালভাবে বানাই দিলাম। আসলে চাটা যেভাবে বানাচ্ছিল মনে হচ্ছে যে আমাদের মনে হচ্ছে খুব স্পেশালভাবে সেই চাটা খাওয়াবে। তারপরে আমরা কি করলাম, চাটা তো অবশেষে তার 5টা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমাদের দূর থেকে ডাকে বললো ভাইয়া চাটা হয়ে গেছে, আপনারা এসে নিয়ে যান। তো আমরা অবশেষে চাটা আস্তে আস্তে সবার গন্তব্য পৌঁছাই দিচ্ছিলাম। আসলে আমরা আসছি 5 জন, হ্যাঁ 5 জন গরিপুর। আর এই 5 জনে কিন্তু 5 জনে আসছে, কিন্তু একজনেরও গার্লফ্রেন্ড নাই, ঠিক আছে, মানে নো গার্লফ্রেন্ড। তো আমরা 5 লোক সে মুড়ির অর্ডার দিয়ে 5 জন খাচ্ছি। তো আমার বেটা দেখছেন কিভাবে খাচ্ছে। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।